it should be banned. Totally banned. Banned everywhere. এটা নিষেধ, একটা বলে দিতে হয়। সবাই তো স্বাধীনতার কথা বলি, ধূমপানের স্বাধীনতার কথা আমি কীভাবে চিন্তা করব? তা ধূমপানের স্বাধীনতা কি পাওয়া উচিত কি উচিত না? এবং তাহলে যদি উচিত হয় তাহলে কতটুকু, যদি উচিত না হয় তাহলে কতটুকু? এখানে একটা ব্যালেন্সের ব্যাপার। একটা হতে পারে একদমই আমি তাকে ধূমপান করতে দেবো না, কেউ যদি আত্মহত্যা করতে চায় আমি কিন্তু তাকে বাধা দিতে পারবো না, ফট করে সে আত্মহত্যা করবো। আর এটা লম্বা সময় ধরে আত্মহত্যার বিরুদ্ধে আইন আছে, কিন্তু আত্মহত্যা যে করে ফেলে তাকে তো ফাঁসি দিতে পারবেন না। এখন এখানে দুটো জিনিস, একটা হলো আমাকে দেখতে হবে যে আমার ক্ষতি করতে পারবো না কেউ, আমি কাউকে স্বাধীনতা দেইনি আমার ক্ষতি করার, এটা হলো বড় কথা। আর সে যদি তার ক্ষতি করতে চায় সেটা আমি তাকে বুঝিয়ে বলতে পারি, বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বুঝিয়ে বলতে পারি। সে যদি না শুনতে চায় আমি তার গর্দান কেটে ফেলতে পারবো না। এই ব্যালেন্সটা কীভাবে হবে? যদি আমি একটা নির্দিষ্ট জায়গায় ধূমপানের জন্য করে দেই তাহলে কি সমস্যার সমাধান হবে? সমস্যা সমাধান হবে না, কারণ ওইখানে যাওয়ার সময় কেউ কেউ দেখে, ছোটো বাচ্চারা দেখে এবং মনে করে ওটার মতো কোনো হেরোইক কোনো অ্যাক্ট। মানে এটা হলো আপনার খেয়াল আছে যে মালবড়ো অ্যাডভার্টাইজমেন্ট এক সময় আমাদের ছোটোবেলায় ঘোড়ায় চড়ে যাচ্ছে মালবড়ো, হি ডাইড অফ ক্যান্সার অ্যাট দ্য এজ অফ 35 years, ইয়াং বয়সে মারা গেছে ওই যিনি হিরোর মধ্যে অ্যাডভার্টাইজ করছিলেন সিগারেটের, 35 বছর বয়সে। তো এখন এটা হয় কি, মানে দেখে দেখে মনে হয় খুব হিরোইক একটা কাজ হচ্ছে, কি আয়েসে টানছে না জানি কি জিনিস, তো দেখলেও কিন্তু একটা ইম্প্যাক্ট হয়, একটা প্রভাব পড়ে। সুতরাং এটাকে আমাদের চেষ্টা করতে হবে যাতে টোটালি কেউ যদি ধূমপান করে একদম বাথরুমে যে পান করবে তার বাথরুমে, কিন্তু সেটাও সম্ভব না, কারণ তার ঘরে আবার বাচ্চা আছে, ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে কিন্তু এফেক্ট করে। তো এইগুলো যদি আমি একটু চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে তর্ক বিতর্কের মধ্যে যাই, আলটিমেট ডিসিশন শুড বি ইট শুড বি ব্যান্ড, টোটালি ব্যান্ড, ব্যান্ড এভরিওয়ার। এইটা এখন আমি ডটের ওনারা এসেছিলেন আমাদের কমিশনে, তো আমরা কিছু অর্গানাইজেশনকে নিয়ে বসার সৌভাগ্য হয়েছিল, ডট তাদের মধ্যে একটা। ওনারা কিছু এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলেন। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো স্বাস্থ্য সেবার অংশটা আমাদের ওখানে যারা ড্রাফট করছেন আমরা 6টা অংশ, স্বাস্থ্য সেবার অংশটা আমার, ওইখানে আমি এই জিনিসগুলো ঢুকিয়েছিলাম। কিন্তু এডিট করতে করতে ছোটো করতে করতে আমি দেখি যে দু একটা আছে, ধূমপান নিবারণের কথা আছে, টোবাকো অ্যাক্টের কথা আছে, বাস্তবায়নের কথা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেখানে আরেকটু যুক্তি দিতে হবে, যেটা এখন মিস হয়ে গেছে, আগে ছিল কোনো কারণে মিস হয়ে গেছে। খুব কঠিন কাজ, কিন্তু তামাকের বিরুদ্ধে যুদ্ধ করা খুব কঠিন কাজ, কিন্তু এটাই আমাদের চ্যালেঞ্জ। এবং বিশেষ করে আমি ইউথ এখানে যারা আছে তাদের কাছে আমরা আশাই করতেই পারি আমাদের এই টেবিলে এই পাশ থেকে, যে আমরা হয়তো 5-7 বছর যুদ্ধ করবো, 5-7 বছরের মধ্যে আমরা যুদ্ধ জয় করতে পারবো কিনা জানি না, কিন্তু ইউল টেক আপ দ্য ম্যান্টল অ্যান্ড ইউল টেক ইট ফরওয়ার্ড ইনশাল্লাহ। তাহলে হয়তো প্রথম কথা হলো আমরা নিজেরা ধূমপান করবো না, তামাক খাবো না, কাউকে তামাক খেতে দেবো না, তাকে ধূমপান করতে দেবো না। কোন ধূমপান বন্ধ হলে আমাদের সবারই স্বার্থ, তামাক খাওয়া বন্ধ হলে আমাদের সবারই স্বার্থ। তো সেই স্বার্থের কথা চিন্তা করে হলো আমাদেরকে এটা বন্ধ করার জন্য আমাদেরকে আমি জিহাদ করতে হবে, জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে যাওয়াটা হলো জিহাদ, মানে কারো গলা কাটাও জিহাদ না, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ। তো সেই জিহাদে আমরা সবাই যেভাবে আশা করি। আমি যেটা বুঝি, পার্লামেন্টে এখন যারা আছেন 90% ব্যবসায়ী, আর ব্যবসায়ী যারা তারা কাছে পার্লামেন্টে, আর পার্লামেন্ট সদস্য যারা ছিল তারা আসছে ব্যবসা করতে, কেউ ঠিকাদারি লাইসেন্স, কেউ এটা কেউ সেটা, তারা ব্যবসা করতেছে, যার জন্য ব্যবসাটাও ভালো চলে না, রাজনীতিটাও ভালো চলে না। তাই রাজনীতিবিদদের হাতে এই আইন পাস হওয়া অত্যন্ত কঠিন, কারণ তারা তো ওখানে গিয়েই ব্যবসা করছে। একমাত্র এখন একটা সুবর্ণ সুযোগ যে এখন পার্লামেন্ট নাই, এখন মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে এইটাকে, যেটা আমাদের এই যে ডিজি মহোদয় যেটা বলছে যে একটা কথা বলে দিলেই তো হয়,
যে এটা নিষেধ, এটা নিষেধ একটা বলে দিতে হয়। কাজেই এরকম যদি না হয় তাহলে এটা ওই পার্লামেন্টে আসলে খালি ঝুলতে থাকবে। কারণ এই দেশে বড় বড় ব্যবসায়ীকে আমরা তো ব্যবসায়ী না, ওইখানে যারা বসে পার্লামেন্টে তারাই তো ব্যবসায়ী সব পার্লামেন্টে গেছে, তো ওখানে গেলে কি তারা তাদের সাথে পরিবর্তী কোনো কাজ করবে? সেটা করবে না। সেই জন্যই এখন একটা উপযুক্ত সময়।